হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ সম্পর্কিত বিষয়ে। অঙ্গনওয়াড়ি যে কর্মী নিয়োগ হচ্ছে সেই কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের এই ভিডিও থাকছে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2024 অলরেডি আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম। বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 35,000 শূন্য পদে নিয়োগ এর কথা ঘোষণা করেছেন। এরপর থেকেই বিভিন্ন জেলাতে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। আগামী দিনে কোন কোন জেলাতে ফর্ম ফিল আপ হতে চলেছে এবং এখন কোন কোন জেলায় চলছে সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। রাজ্যের বেশ কিছু জেলায় ব্লক ভিত্তিক শূন্যপদ অনুযায়ী নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার নিয়োগ চলছে। আগামী দিনে কোন কোন জেলায় নিয়োগ হতে চলেছে সেটাও জানানো হবে। প্রত্যেকটা জেলার তোমরা কি করবে, তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করছো সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যদি সেই ওয়েবসাইট না জানো তাহলে গুগলের সার্চ করবে এবং সেই ওয়েবসাইটে গিয়ে ডিটেলসটা পেয়ে যাবে। ধরো তুমি যদি এক্ষেত্রে কথার জন্য আমি ধরে নিলাম যে তুমি মুর্শিদাবাদে যদি বসবাস করো, তাহলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সরকারি ওয়েবসাইট যেটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখবে। বর্ধমান ডিস্ট্রিক্ট হলে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে হলে পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, এগুলো কিন্তু প্রায়শই তোমরা চেক করবে, কারণ এখানেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হচ্ছে। এখানে কিছু ডিস্ট্রিক্টের এক্ষেত্রে প্রকাশিত হয়েছে বয়স এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতা, যেটা এক্ষেত্রে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এই মুহূর্তে তোমাদের জানাবো যে কোন কোন জেলাতে কিন্তু ফর্ম ফিল আপ চলছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ডাইরেক্ট গিয়ে সেখানে ফর্ম ডাউনলোড করবে। এক্ষেত্রে বলে রাখি আলিপুরদুয়ার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সেখানে কিন্তু চলছে। বাঁকুড়া জেলাতেও কিন্তু ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে, আমি তোমাদের আপাতত জানিয়ে দিচ্ছি। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং জেলা, হুগলি জেলা, এগুলোতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলছে। আবারও বলছি, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ভিজিট করার পাশাপাশি তোমরা জানতে পারবে এবং সেখানে ফর্ম ফিল আপ করে তোমরা নির্দিষ্ট স্থানে জমা দেবে। অলরেডি তোমাদের আমি বলেছিলাম যে কোথায় জমা দিতে হবে। এছাড়া আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি জেলা, এর পাশাপাশি হচ্ছে কালিম্পং জেলা, ঠিক এরপর মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, অ্যাপ্লিকেশনস ফর্ম, পাশাপাশি আরও অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু শুরু হতে চলেছে। তাই যারা আবেদন করবে এই অঙ্গনওয়াড়ির যে কর্মী রয়েছে বা সহায়িকার জন্য, তোমরা ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু করে দেবে এবং ফর্ম ডাউনলোড করে যথাযোগ্যভাবে ফর্ম ডাউনলোড করবে এবং সেই ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু এক্ষেত্রে সাবমিট করতে হবে। আমি একটা তোমাদের আগেই নমুনা দেখিয়েছিলাম। অঙ্গনওয়াড়ি যে কর্মী এবং সহায়িকা নিয়োগের যে সিলেবাস রয়েছে, এক্সামের সিলেবাস, সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে তার সিলেবাস 150টি শব্দের মধ্যে প্রবন্ধ রচনা, দশম শ্রেণীর ওপর নির্ভর করে এটা হবে। 15 নম্বর থাকবে। পাটিগণিত থাকবে 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টিনীতি, টিকাকরণ, এগুলোতে থাকবে 15 নম্বর। ইংরেজিতে থাকবে
এক্ষেত্রে 20 নাম্বার। সাধারণ জ্ঞানে থাকবে 20 নাম্বার। এবং অঙ্গনওয়াড়ি যে সহায়িকা রয়েছে তার সিলেবাস কিছুটা ডিফারেন্ট। এখানে 150টি শব্দের মধ্যে প্রবন্ধ রচনা থাকছে, কিন্তু এটা অষ্টম শ্রেণীর ওপর নির্ভর করে। পাটিগণিত থাকবে অষ্টম শ্রেণী পর্যন্ত, 20 নাম্বার। নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, এটাতে থাকবে 15 নাম্বার। ইংরাজি অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে 15 নাম্বার, 20 নাম্বার। এবং সাধারণ জ্ঞানে থাকবে এক্ষেত্রে 20 নাম্বার। এই হচ্ছে সিলেবাস। কারণ অনেকেই জানতে চেয়েছিলে, তোমরা যদি পারো এটার স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রয়োজন যারা আবেদন করবে। এবং এখন থেকেই প্রস্তুতি কিন্তু তোমরা নিতে শুরু করো যারা আবেদন করছো। আর আরেকটা বিষয় তোমাদের জানাবো, প্রায় 32,000 পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে রাজ্যের অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছে, এবং তার পাশাপাশি সহায়িকা পদে 32,000 নিয়োগ প্রক্রিয়া। অলরেডি কিছু ডিস্ট্রিক্টে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা তোমাদের একটু আগেই জানালাম। এবং প্রায় 32,000 পদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এখন থেকেই প্রস্তুতি তোমরা নিতে শুরু করো। এবং আরেকটা বিষয়, যে বয়সের ক্ষেত্রে 18 বছর থেকে 45 বছর পর্যন্ত সীমা থাকলে, এক্ষেত্রে এটা গতবারের নিয়ম ছিল, কিন্তু নিয়ম বদল হওয়াতে এক্ষেত্রে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত, গতবারে নিয়ম ছিল এটা আলাদা, এবছরে 18 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়সীরা আবেদন করতে পারবে। এবং কর্মীদের ক্ষেত্রে 75% শূন্যপদ যেটা রয়েছে সেটা সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবেন। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে তোমাদের সিলেবাস কি রয়েছে সেটাও আমি জানালাম। অলরেডি বিভিন্ন ডিস্ট্রিক্টে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেই আবেদন প্রক্রিয়ায় যারা তোমরা এক্ষেত্রে পার্টিসিপেট করতে চাইছো তারা অলরেডি কিন্তু পার্টিসিপেট করবে, কারণ অলরেডি কিন্তু এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই প্রত্যেককে বলে রাখছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টের সরকারি যে ওয়েবসাইটগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেই সরকারি ওয়েবসাইটে ভিজিট করবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমরা অবশ্যই কিন্তু এক্ষেত্রে জানিয়ে রাখছি যে আবেদন প্রক্রিয়া তোমরা ফর্ম ডাউনলোড করবে এবং যথাযোগ্য স্থানে ফর্ম ফিল আপ করে এক্ষেত্রে তোমাদের সেটি জমা দিতে হবে। কোন কোন জেলা থেকে তোমরা বিলং করছো এবং কোন কোন জেলায় এক্ষেত্রে খবর জানতে চাইছো, তুমি কোন জেলায় বসবাস করো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে জানাও। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই